হাই বন্ধু, বাপি রিতম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের নিয়ে যাবো হাবড়া অশোকনগরের জগদ্ধাত্রী পুজো। দেখো ফার্স্টে আমাদের হাবড়া স্টেশনের জগদ্ধাত্রী পুজোটা তোমরা দেখে নাও। দেখো গুল্লো এখানে চলে গেছে ফটো সেশন করতে, আমি একটুখানি পোজ দিয়ে নিলাম। এই যে আমাদের হাবড়া স্টেশনে পুরো একদম স্টেশনের সাথেই ঠাকুরটা। তারপর ওখান থেকে আমরা অটো ধরে নিলাম, অটো ধরে নিয়ে দেখো ফার্স্টে চলে আসলাম আমরা হরিপুর মাঠে। হরিপুর মাঠের থেকে আমরা ঠাকুর দেখে স্টার্ট করলাম। হরিপুর সিটি সেন্টারটা দেখে নিলাম। হরিপুর সিটি সেন্টারে দেখো পুরো জীবন্ত মডেল তৈরি করেছে, খুবই সুন্দর। এখানে আদিবাসীদের থিম ওরা তুলে ধরেছে, আদিবাসীদের নাচ টাচ সব তুলে ধরেছে। এখান থেকে আদিবাসীরা দেখো কীভাবে জীবনযাপন করে সেটা এরা পুরো উপস্থাপনা করেছে আমাদের জন্য। আর 2024-এ জগদ্ধাত্রী পুজোটা কার কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। তারপর দেখো রোড ক্রস করে আমরা চলে আসলাম দেখো এই পারে একটা টিনের প্যান্ডেল দেখতে খুবই সুন্দর হয়েছে, কিন্তু ঠাকুরটা চোদ্দটা খুব সুন্দর। তারপর একটু বাজনাটা শুনলাম। এই বাজনাটার আওয়াজটা তোমাদের জন্য দিলাম, কারণ তোমাদের একটুখানি নাচতে ইচ্ছা করে না, তার জন্য তাই বাজনাটার আওয়াজটা তোমাদের দিলাম। এইবার তখন রাস্তার পাশে দুপাশে দেখো এটা হচ্ছে গোল্ডেন লাইটটা। তারপরে এই প্যান্ডেলটা তো খুবই সুন্দর করেছে, এখানে পুরো কাঠের কাজ হয়েছে। এই যে দুর্গাটা দেখছো, এই দুর্গাটাও কাঠের কাজ। তারপর আমার বন্ধুদের সাথেও দেখা হয়েছিল, এখানে প্রণবের বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে বেরিয়েছিল, ও শালিশালিদের নিয়ে। তারপরে ওদের সাথেও পরিচয় হয়ে গেলো, ওদের সাথেও ঠাকুর দেখা শুরু হয়ে গেল। দেখে সবাই মিলে একসঙ্গে ঠাকুর দেখতে আমরা বেরিয়ে পড়লাম। ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে দেখো এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে এবং অসম্ভব সুন্দর। এটা হচ্ছে তোমার কল্যাণগড় বাজারের প্যান্ডেলটা, আই থিঙ্ক কল্যাণগড়টা বাজারের প্যান্ডেলই হবে। তাও তোমরা দেখে নেবে কোথায় কি প্যান্ডেলটা হয়েছে। অবশ্যই কল্যাণগড়। আর এটা না পুরো কাচের ঠাকুরটা খুবই সুন্দর। এখানে মার মুখটু খুবই, তারপরে গুলিটু পোজ দিয়ে নিল। তারপর ওখান থেকে আমরা সোজা চলে আসলাম দেখো রকেট মোড়ে। রকেট মোড়ে ঠাকুরটা সত্যি সুন্দর হয়েছে, প্রচণ্ড ভিড় ছিল রকেট মোড়ে, তাও তো আমরা ভিড় অতিক্রম করে আমরা চলে আসলাম রকেট মোড়ে ঠাকুরটাকে দেখতে। খুবই সুন্দর এখানে ঠাকুরটা দেখতে পাচ্ছ, কি সুন্দর ঠাকুরের কতগুলি হাত। ও রকেট মোড় থেকে আমরা বেরিয়ে চলে আসলাম দেখো লাইটিং দেখতে 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 দু সাইডে দোকানপাট দেখতে। এই যে প্যান্ডেলটা, এই নবজাগ্রত প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। এই যে স্কয়ারডাঙ্গা নবজাগ্রত সংঘ, দেখে না বন্ধু কি দারুণ এরা কারুকার্য করেছে, খুবই সুন্দর। মানে ভিতরটা পুরো একদম মনে হচ্ছে কি যে কলকাতা সেই ম্যাড স্কোয়ারের যে ফিলিংসটা আসে না, সেই ম্যাড স্কোয়ারের ফিলিংটা। তোমরা যারা যারা ম্যারেজ করে গেছো অবশ্যই জানো যে ম্যারেজ করে কী সুন্দর আলো ঝলমলে। তারপর ওখান থেকে দেখো বেরিয়ে চলে আসলাম আমাদের সেই সেবা সংঘের মাঠটায়। সেবা সংঘের মাঠটা তো প্যান্ডেলটা তো দারুণ করেছে, ভিতরটা তো আরও সুন্দর। দেখো গুল্লুটু এবার গুল্লু আগে আগে ঢুকছে, আমি বলছি দাঁড়া প্রচণ্ড ভিড় রয়েছে। তাও আমরা ভিতরটা দেখো তোমাদের জন্য উপস্থাপনা করলাম, ভিতরটা কি সুন্দর আর কতটা এরিয়া জুড়ে এরা প্যান্ডেলটা করেছে, না দেখার মতন সত্যি। দেখো খুব সুন্দর এরা করেছে ভিতরটা, চারিদিকটা কি সুন্দর আলোয় ঝলমল করছে, একদম সুন্দর। মাতৃরূপটা তো সুন্দর। ওখান থেকে বেরিয়ে চলে আসলাম দেখো আমরা বাজারে। এই বাজারের প্যান্ডেলটা না আমি তোমাদের অলরেডি 4 নম্বর গলিতে যে কালী পুজোর প্যান্ডেলটা আমি দেখিয়েছিলাম, তার জন্য আমি আর দেখালাম না। ওই জন্য সোজা চলে আসলাম একটুখানি জিলিপির দোকানে। জিলিপি একটুখানি খাবে, গুল্লু বায়না করলো, তারপর জিলিপি কিনে দেওয়া হলো। তারপর দেখো এই যে সেই স্কুলটা আছে না কল্যাণগড়, সেই স্কুলে সেই পুজোটা। আর এই পুজোটা অবশ্যই আমার আগে ভিডিওতে তোমাদের দেখেই নিতে পেরেছো তোমরা। আর বন্ধুরা বাপি রিতম ইউটিউব চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে দেখো তোমাদের একটু রানিং করে দেখাচ্ছি, কারণ জানো তো একটু রানিং না করলে তোমাদেরও একটুখানি বোর হতে লাগে। তার জন্য আমি তোমাদেরই সুবিধার জন্য একটু রানিং তাড়াতাড়ি করে ভিডিওটা করছি, ঠিক আছে। আর তাড়াতাড়ি ঝটাপট না দেখলে তোমরা তো বলবে যে কীরকম ভিডিও করে, ওর জন্য তাড়াতাড়ি একটু ঝটাপট করে ভিডিওটা দেখে নাও, আমাদের তো দেখে না। তারপরে দেখো এখানে চলে আসলাম একদম হাতে হাতে এই পুজোটায়, খুবই সুন্দর। এটা হচ্ছে এটা রোডের উপরে একদম সুন্দর প্যান্ডেলটা। তারপর ভিতরে ঢুকে তো আমি অবাক, এত বড় ঝাড়বাতিটা দেখে তো আমরা অবাক হয়ে গেছি। তারপর ঠাকুরটা দেখো রূপ। তারপর ওখান থেকে সোজা চলে আসলাম দেখো আমরা বুর্জ খলিফায়, মানে আমরা দুবাই চলে এসেছি বুর্জ খলিফায়। বন্ধুরা না দেখো দুবাই না, এটা হচ্ছে আমাদের সেই বুর্জ খলিফা প্যান্ডেল। আর এখানে দারুণ লাইটিং করছে সুন্দর। তারপর বুর্জ খলিফার লাইটিংটা দেখে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখো আমরা ভিতরে ঢুকে গেছি অলরেডি। এখানে নটরাজের মূর্তি তৈরি করেছে, ঠাকুরের মূর্তিটা। তারপরে এরা যা পুরস্কার পেয়েছে ছোটো দুর্গা। তারপরে মাঠের মধ্যে মেলা বসছিল, মেলাটা আমরা দেখে মিউজিকটা শোনো, তোমাদের জন্য মিউজিকটা দিলাম একটুখানি। বুর্জ খলিফার মিউজিক না শুনে ভালো লাগে বন্ধুরা। মিউজিক দেখে আমরা চলে আসলাম দেশবন্ধু, একদম শেষ প্যান্ডেলে দেশবন্ধু। দেখো খুব সুন্দর, এটা না অনেকদিন ধরে না তৈরি করেছে। এই গ্রাম্য পরিবেশটা খুবই সুন্দর, অপূর্ব হয়েছে, তোমরা না দেখলে মিস করবে। তোমরা যারা যারা হাবড়া অশোকনগরে থাকো তারা অবশ্যই ভিজিট করতে পারো, অবশ্যই দেশবন্ধু পার্ক, মানে এই নিস্কয়ডাঙ্গা দেশবন্ধু পার্কটা। এদের হচ্ছে খুবই সুন্দর। দেখো গ্রামেরা অনেক দিন ধরে খুবই সুন্দর করে চাষবাস করে এটা উপস্থাপন করেছে। কি নেই, একটা
গ্রামের মধ্যে যা যা থাকে সব আছে। তারপর দেখো এরা পাড় দিয়ে দেখো সমুদ্রের ঢেউ তৈরি করেছে, নৌকা বানিয়েছে, কি সুন্দর! সব এদের হাতের কাজ। আর এই ক্লাবটা না সত্যি আমার মানে লাস্টে আমরা দেখি আর সত্যি এদের প্রত্যেকবার কিছু না কিছু হাতের ছোঁয়া থাকে আর খুবই সুন্দর। আর এদের ঠাকুরটা তো এবার অপূর্ব সুন্দর হয়েছে। এদের ঠাকুরটা প্রত্যেকবারই সুন্দর হয়, বলার কিছু নেই। আর আমরা প্রত্যেকবারই ছুটে, ছুটে আসি এই ঠাকুরটাকে উপস্থাপনা দেখতে। তারপরে দেখো এখানে কি সুন্দর দোকান বসেছে। এই দেখো শুঁটকি মাছ, জ্যান্ত শুঁটকি মাছ কিন্তু এগুলি। তোমরা তারপর দেখো মুদিখানার দোকান, আমি একটুখানি বলছিলাম মুসুর ডাল কত, বাতাসা কত, সোয়াবিন কত। তারপর দেখো এই কাকুর কাছে একটু সবজি কিনে নিলাম, একটু পেঁয়াজ, রসুন, আদা। তারপরে এখান থেকে দেখো মাছ এলাকার যেটা ঝুড়ি নিলাম। তারপর গুল্লু একটু মোমো খেয়ে নিল। তারপর দেখো এবার বেলুন কিনবে, গ্যাস বেলুনের কাছে গেছে। গ্যাস বেলুনের দাম শুনেও চলে এসছে, এক একটা বেলুন নাকি 30 টাকা করে। তারপর দেখো আমরা অটো ধরে চলে আসলাম দুইজনে আবার। এসে সকালবেলা আবার চলে গেছি আমাদের হাবড়া শ্রীনগরে। শ্রীনগরের পুজোটা খুব সুন্দর আর এদের না 4 দিন ধরে উপস্থাপনা হয়। আর তোমরা যারা, যারা অশোকনগর ভাবছো যাবে দেখতে, অবশ্যই দেখতে যেতে পারো। বৃহস্পতিবার পর্যন্ত ঠাকুর আছে। অবশ্যই তোমরা ভিজিট করতে পারো। দেখে আমাকে অবশ্যই জানাবে। তারপরে দেখো এখানে চলে এসেছে আমাদের ধানের চাতালে, মানে